আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান। সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে তাহেরপুর বাদাঘাট বাজারে মোটর শোভাযাত্রা ও জনসমাবেশ। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রঘোষিত কাঠামোর ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আনিসুল হকের সমর্থনে মোটর শোভাযাত্রা মিছিল সহ বাদাঘাট বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় তাহেরপুর উপজেলা বাদাঘাট ইউনিয়ন পরিষদ, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ এই দুই ইউনিয়ন বিএনপির এর সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাদাঘাট বাজারে এক পথসভা হলে তা জনসমুদ্রে পরিণত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাদাঘাট ইউনিয়ন পরিষদ বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আনিসুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সদস্য রাখাবউদ্দিন, গোলাম নূর, বেলায়েত হোসেন, তাহেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহিন মিয়া, যুবদল নেতা জালাল মিয়া, রফিকুল ইসলাম, এনামুল করিম, কামরুল মিয়া, ফেরদৌস আলম সহ আরও অনেকেই। এছাড়াও জেলা উপজেলার ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের সকল সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষে প্রার্থী আলহাজ আনিসুল হক কান্না জড়িত কণ্ঠে বলেছেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমাদের দলের চেয়ারপারসনের মাতা বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাবন্দী হতে হয়েছিল। দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছিল, কিন্তু তারা দেশের জন্য, দেশের মানুষের কথা চিন্তা করে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে শেখ হাসিনার মতো পালিয়ে যাননি। তিনি হাজারো জনতার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও সুস্থতা কামনা করে তিনি বলেন, তিনি ভালো থাকলে মানুষ ভালো থাকবে, আর তারেক রহমানের ধানের শীষের প্রতীকে বিজয়ী করলে তিনি প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের কথা চিন্তা করবেন এবং এলাকাবাসী জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যগড় ও ধনপাশা এই ৪টি উপজেলা মানুষের শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিবিধ সমস্যার সমাধানে কাজ করবেন। তিনি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হলে বাদাঘাট ও মিয়ারচর নদীতে ব্রিজ নির্মাণ সহ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এই হাওড়ে একমাত্র জীবন জীবিকার উৎস হাওড়ের ফসল রক্ষায় বাঁধের দীর্ঘস্থায়ী পরিকল্পনা হাতে নেওয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত জনগণের কল্যাণে ৩১ দফা বাস্তবায়নগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে জনগণকে জানিয়ে আগামী ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাই। তিনি বলেন, এই আসনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সহ আমরা সকলেই একে অপরের ভাই। এখানে কোনো ধর্মীয় জাতিগোষ্ঠী বিবেচনা নিয়ে আমাদের দল রাজনীতি করে না। আমাদের সুনামগঞ্জ ১ আসনের জননেতার জনাব আলহাজ আনিসুল হক ভাইকে মনোনয়ন দেওয়ায় এই বাটি অঞ্চলের সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ, তৃণমূলের মানুষ, তারা সবাই খুশি হয়ে গেছে এবং এই আমাদের সুনামগঞ্জ ১ আসনে ৪,৯০,০০০ ভোট। আশা করি উনাকে এমন একটা বিজয় হবে, বাংলাদেশে একটা রেকর্ড থাকবে, ৩,৫০,০০০ ভোট পেয়ে উনি বিজয় হবেন। আনিসুল হককে ধানের শীষ দেওয়ার পরে এই প্রত্যন্ত এলাকার মানুষ, সাইর উপজেলার মানুষ মন থেকে খুশি হয়ে ম্যাডাম খালেদা জিয়ার লাগি আমরা মন থেকে দোয়া করি, উনিরে আল্লাহ দীর্ঘজীবী করুক। আর জননেতা আলহাজ আনিসুল হকের মনোনয়ন দেওয়াতে সাধারণ যে জনগণ আছে তারা সবাই আন্তরিকভাবে অনেক পাইছে, খুশিতে আনন্দতে করছে। আর আমরা সুনামগঞ্জ একে এই ইনশাল্লাহ ওনাকে বিজয় করে অনেক ভোট বেশি পাইয়ে বেগম খালেদা জিয়ারে বা দেশনায়ক তারেক রহমানের আমরা উপহার হিসাবে
আমরা এই যে আনিসুল সাহেবের এই দানের এই মতন পাইয়া আমরা এই যে এই 2-3 জানা বহুত খুশি হয়েছি। আমরার জীবনে কোনো এমপি আমাদের এই 2-3 জানার মাঝে নাই। এই যে এমপি পাইছি আমরা মরিবাসী সবাই মিললে আমরা এই তাহিরপুর থানার মাঝে এমপি রাখতাম চাই। সোনামুড়ি এক আসন দানের শীষের আসন, এটা বরাবরই এই দানের মানুষই বেশি। জনাব আনিসুল হককে কাঠ পাওয়াতে জনগণ উৎসাহিত, আনন্দিত, কেন উনি জনবান্ধব কর্মী মনে করেন। এখনো উনি নেতা, কেন্দ্রীয় নেতা, কিন্তু নিজেকে কর্মী হিসাবে জনগণের পাশে 17 বছর ছিলেন, যত দুর্দিনেও ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতে থাকবেন। এই জন্য মানুষ খুব আনন্দিত এবং দানের শীষের পক্ষে সব এক হইয়া আনিস ভাইকে জয়যুক্ত, বিপুল ভোটে জয়যুক্ত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ 1 আসনের মনোনীত প্রত্যাশী জনাব আনিসুল হক সাহেবকে যে দানের শীষ দিয়েছেন দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব, এখানে পথসভা ছিল, পথসভা থেকে জনসভায় না এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। ইনশাল্লাহ আগামী দিন এখানে বিজয় নিশ্চিত হবে। দানের শীষ আনিস ভাইয়ের দানের শীষ তারেক রহমান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আজকে যেভাবে দল জনাব আনিসুল হককে পছন্দ করে মনোনয়ন দিয়েছে, তেমনি স্বতঃস্ফূর্তভাবে সুনামগঞ্জ এক এলাকার জনগণ সার্বিকভাবে উৎফুল্ল এবং সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই ত্রয়োদশ নির্বাচনে গত 2 নভেম্বর যে মনোনয়ন দিয়েছেন এই তাহিরপুরের সন্তান জননেতা আলহাজ আনিসুল হক সাহেবকে মনোনয়ন দেওয়াতে এই সুনামগঞ্জ 1 আসনের প্রত্যেকটি মানুষের আজকে উচ্ছ্বাসে ভাসছে। প্রত্যেকটি মানুষ আজকে খুশিতে লাফালাফি করছে, লাগা ধান লাগা ধানের শীষের আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন? হ্যাঁ, আনিসুল হককে, আনিসুলকে ভোট দিলে আমরা দেশের উন্নয়ন হবে। আমরা এই কারণে তুমি কাট পাইছেন, আমরা দিলে আমরা দেশের লাগে ভালো। আমাদের এই অঞ্চলে সরকার আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিমানে আকাশে উড়ন্ত অবস্থায় উনি সুচিকিৎসা পাননি, উনি ন্যায় বিচার পাননি, উনি অধিকার পাননি। আমাদের ভাই কুকুর জন্য দোয়া চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে যারা রাজনীতি করেন, সারা দেশের বিএনপি, সারা দেশের সর্বস্তরের জনগণ, সকল শ্রেণী পেশার মানুষের জন্য দোয়া চাই। আজকের এই বিশেষ দিনে আমার মা সকলের কাছে দোয়া চাচ্ছেন। আমার ভাই জনাব তারেক রহমান দোয়া চাচ্ছেন, বারবার দোয়া চাচ্ছেন। আমাদের মা বাঁচার জন্য আকুতি করছেন। তাকে নির্যাতন করা হয়েছে, তাকে কারারুদ্ধ করা হয়েছে, তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করা হয়েছে। আপনাদের ভালোবাসে উনি ফিরে এসেছেন, আপনাদের সেই ভালোবাসে উনি বাঁচতে চান। আমাদের মা আপনাদের সুদিন দেখতে চান, আমাদের মা আপনাদের দুয়ায় মহান আল্লাহর রহমতে বাঁচতে চান, আপনাদের দুয়ায় বাঁচতে চান। আপনারা দোয়া করেন আজকের বিশেষ দিনে মহান আল্লাহ আমাদের মা বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে দিন, আমাদের মা বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে দিন, আমাদের মা বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে দিন। আমাদের সারা বাংলাদেশের
সকল মাকে বাঁচিয়ে দিন, যারা অসুস্থ সকলকে বাঁচিয়ে দিন, যারা সকলকে বাঁচিয়ে দিন, আমাদের নির্বাচনটা দেখার জন্য বাঁচিয়ে দিন, নির্বাচনের প্রার্থী হিসাবে ওনাকে জিতিয়ে দিয়ে বাঁচিয়ে দিন। আমি জানি ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতে যাবে, আমি জানি আমার মা বেঁচে গেলে সারা বাংলাদেশ বেঁচে যাবে, আমি জানি আমার মা নির্বাচিত হলে সারা বাংলাদেশ নির্বাচিত হয়ে যাবে, আমি জানি আমার মা আপনাদেরকে ছেড়ে যায়নি, আমি জানি দীর্ঘ 17 বছর আপনাদের সাথে ভোট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, উনার বাড়ির সামনে বাড়ি ট্রাক দিয়ে ওনাকে বের হতে দেয়নি, উনি আন্দোলন করেছেন, উনি বলেছেন কোন বাধায় আমাকে আটকাতে পারবে না, আমার কোনো নিরাপত্তা লাগবে না, আমার সিকিউরিটি লাগবে না।